Hi guys, what's up? This is Rakib and welcome back to another honest and heart to heart video. আজকের টপিক অনেকটা স্পর্শকাতর কিন্তু আমাদের অনেকের জীবনেরই অংশ। ক্যামেরার সামনে কথা বলা। আপনিও কি আমার মতো ভিডিও করতে গিয়ে ভয় পাচ্ছেন? মুখ শুকিয়ে যায়, কথা আটকে যায়, মনে হয় কেউ হাসবে না তো? আমি নিজেও এই ভয় আর জড়তা থেকে শুরু করেছিলাম। আজকে বলবো কেন ভয় হয়, আমার নিজের অভিজ্ঞতা আর ধাপে ধাপে কিছু সহজ সমাধান, যাতে আপনিও ক্যামেরার সামনে ভয় কাটিয়ে উঠে নিজের গল্প বলতে পারেন। লেটস ডাইভ ইন। কেন কথা আটকে যায়? আমাদের মস্তিষ্ক নতুন বা অজানা জিনিসকে ভয় পায়। একে বলে ফিয়ার অফ দ্য আননোন। ক্যামেরার সামনে নিজেকে দেখতে গেলে আমরা খুব বেশি সেলফ কনসিয়াস হয়ে যাই। গলার স্বর, মুখের এক্সপ্রেশন, হাতের নাড়াচাড়া সবকিছুতেই সন্দেহ। মনে হয় লোকেরা হাসবে না তো? আমার উচ্চারণ কি খারাপ? শারীরিক কারণও থাকে। দ্রুত কথা বললে শ্বাস কম পড়ে, তখন জিহ্বা শুকিয়ে যায়, গলা কাঁপে আর তখনই কথা আটকায়। আমাদের ব্রেন সবসময় পারফেকশন চায়, কিন্তু বাস্তবে সেটা কখনোই সম্ভব না। এই দ্বন্দ্ব থেকে জড়তা হয়। বাস্তব অভিজ্ঞতা শেয়ার। আমার কথা বলি, আমি প্রথম ভিডিও করার সময় 1 মিনিটও ঠিক মতো কথা বলতে পারিনি। ফোন সেট করতাম, রেকর্ড বাটন টিপে বুক দরপর করা শুরু হতো, মুখ শুকিয়ে যেত, গলা কাঁপতো, বারবার মনে হতো উচ্চারণ ঠিক আছে তো, ফেসটাকে কেমন লাগছে ক্যামেরায়, কেউ দেখলে হাসবে না তো। 10 থেকে 12 বার ভিডিও করে ডিলিট করতাম। এক সময় মনে হতো দরকার কি, কিন্তু পরে বুঝছি আসলে আমাদের পারফেকশন দরকার নেই, দরকার কনসিস্টেন্সি আর প্র্যাকটিস। দেখি এই সমস্যাগুলোর সমাধান করা যায় কিনা। ছোট থেকে শুরু করুন। প্রথমে 30-40 সেকেন্ডের ভিডিও তুলুন, শুধু নিজের জন্য। কেউ না দেখলেও চলবে, এতে কনফিডেন্স তৈরি হয়। স্ক্রিপ্ট লিখে রাখুন, ছোট নোট লিখুন স্টেপ বাই স্টেপ, যেমন ইন্ট্রো, মূল পয়েন্ট এবং আউট্রো। হুবহু মুখস্থ নয়, দেখে বললে আরো স্বাভাবিক শোনাবে। শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, একটানা না বলে মাঝে মাঝে 2-1 সেকেন্ড বিরতি নিন। এটা শুধু ভয় কমায় না, বরং কথা স্পষ্ট হয়। আয়নায় রিহার্সাল। আয়নায় নিজের মুখ দেখে প্র্যাকটিস করলে বডি ল্যাঙ্গুয়েজ আর ফেসিয়াল এক্সপ্রেশন ঠিক হয়। প্রথম ভিডিও পাবলিক দিন। প্রথম ভিডিওতে পারফেক্ট হতেই হবে না, দর্শক আসলে আপনার কনফিডেন্স আর গল্পটাই দেখতে চায়। একেবারে ইন্ট্রোতে নিজের সাথে কথা বলার মতো টিউন রাখুন। বন্ধুদের সাথে শেয়ার করুন ফিডব্যাক পেতে। আপনার ফোনের সামনের ক্যামেরা দিয়ে শুরু করুন, বেশি স্বাভাবিক ফিল হবে। ভুল হলে কি হবে? ভুল হবে, আর এটাই স্বাভাবিক। দর্শক পারফেকশন না, বরং রিয়েল মানুষকে দেখতে চায়। আপনার ছোট্ট জড়তা, আটকে যাওয়া বা বলা, এটাও অনেকের কাছে রিলেটেবল মনে হয়। অনেক বড় ইউটিউবারও প্রথম দিকে এই সমস্যায় ভুগছে। মনে রাখুন, প্র্যাকটিস তারপরে পারফেকশন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখে আশা করি বুঝছেন মুখের জড়তা, ক্যামেরার ভয়, এটা খুবই স্বাভাবিক এবং ধাপে ধাপে অনুশীলন করলেই দূর হয়। আমি নিজেও একদিন খুব ভয় পেতাম। আজকে ভিডিও করতে করতে এই কথাগুলো আপনাদের বলতে পারছি যে সম্ভব। ভিডিওটি যদি উপকারে আসে, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা। আর এমন বন্ধুসুলভ বাস্তব অভিজ্ঞতা আর টিপস পেতে রাকিব রাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। See you in the next video. Stay confident, keep speaking and keep growing.